হাসরের ময়দানে জাহান্নাম হাজির করা হবে, কিন্তু জান্নাত হাজির করা হবে না। যে লুকায়া ঢুকা যাবেন সে চান্সই নাই। ইউতা ইয়াউমাইযিন বিজাহান্নাম লাহা ৭০ আলফ জিমাম মা কুল্লি জিমামিন ৭০ আলফ মালাকিন ইয়াজুরুনাহা। প্রিয় নবীজি বলেন, জাহান্নামের চারপাশে ৭০,০০০ শিকল লাগানো হবে। প্রতিটা শিকলে ৭০,০০০ ফেরেশতা দেয়া হবে। ওই ফেরেশতারা টেনে টেনে জাহান্নামকে হাসরের ময়দানে হাজির করবে। জাহান্নাম হাসরের ময়দানে হাজির, কিন্তু জান্নাত হাজির নাই। ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য জান্নাত হাজির করা হবে, তবে গায়রা বাঈদ, অনতি দূরে। খুব দূরে না, অনতি দূরে। মাঝখানে একটা ব্রিজ লাগাইয়া দেবে, ওই ব্রিজ পার হওয়া লাগবে। ওয়াতারাল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। এবার আল্লাহ বলছে, হে নবী, ওই ব্রিজের কাছে গেলে একটা নতুন ঘটনা ঘটবে। আল্লাহর হাবিব বলতেছেন, ওই ব্রিজটা হবে অন্ধকারচ্ছন্ন জায়গায়। ওই ব্রিজটা হবে আদাক্কু মিনাশ শারা ওয়া হাদ্দু মিনাস সাইফ, চুলের চেয়ে চিকন, তলোয়ারের চেয়ে, কথা বলে না ভাই, তলোয়ারের চেয়ে, ওরে বাবা, চুলের চেয়ে চিকন। সহিহ মুসলিমের হাদিস, হযরত আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত। আল্লাহর হাবিব বলতেছেন, আবু সাঈদ খুদরি বলে, বালাগানি, আমার কাছে মেসেজ পৌঁছেছে রাসূল থেকে, আন্নাহু ইয়াকুন আদাক্কা মিনাশ শারা, এটা চুলের চেয়ে চিকন হবে। ওয়া হাদ্দা মিনাস সাইফ, তলোয়ারের চেয়ে ধারালো হবে। আল্লাহর হাবিব বলছেন, এবার ইউদরাবুস সিরাত, সহিহ বুখারী, বাইনা যাহরানাই জাহান্নাম, ওই ব্রিজটাকে জাহান্নামের উপর দিয়ে দেয়া হবে। হাসরের ময়দানে জাহান্নাম, এই পাশে হাসর, এর উপরে ব্রিজ, তারপরে জান্নাত। মানুষগুলো জাহান্নামের উপর দিয়া পার হওয়া লাগবে। জাহান্নামের আগুন লাল না কালো? হ্যাঁ, কালো। হাদিস হলো, আল্লাহ জাহান্নামের আগুন বানায়া ১০০০ বছর বলেছেন জল জ্বলছে, জ্বলছে, জ্বলতে জ্বলতে লাল হয়ে গেছে। আল্লাহ বলে, আর ১০০০ বছর জল জ্বলতে জ্বলতে সাদা হয়ে গেছে। আল্লাহ বলে, আর ১০০০ বছর জল জ্বলতে জ্বলতে কালো হয়ে গেছে। ফাহিয়া সাউদাউম মুসলিমা, এখন জাহান্নামের আগুন হলো নিকষ কালো। জাহান্নামের আগুন কি? কথা বলেন না ভাইরা, কি? আচ্ছা, কালো আগুনের উপর দিয়ে চুলের মতো চিকন একটা রাস্তা বানাইলে দেখা যায় বনি? এই জন্য সেই ব্রিজটা পার হবেন কেমনে? পার হওয়ার আগ পর্যন্ত সফলতা নাই। যালিকাল ফাউজুল আযীম, যালিকাল ফাউজুল মুবিন। আল্লাহ কোরআনে জান্নাতের আলোচনা করে বারবার বিভিন্ন জায়গায় বলছে, এটাই হলো বড় সফলতা, এটাই প্রকাশ্য সফলতা, এটাই উত্তম সফলতা। সফলতা মানে জান্নাত। যারা এখনো জান্নাতে আমরা পৌঁছি নাই, নিজকে সফল দাবি করার কোনো সুযোগ নাই। তাই সফলতার জন্য সব সময় চেষ্টা করা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, ও নবী, সে ব্রিজের কাছে মানুষগুলো যখন পৌঁছবে, আপনি দেখতে পাবেন যাদের ঈমান আছে তাদের বুকের দিক থেকে, ডান পাশ থেকে ঈমানের নূর জ্বলতে শুরু করবে। ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম, ঈমানের নূর জ্বলে উঠবে, আলো জ্বলে উঠবে। ওই আলো দিয়া রাস্তা খুঁজে পাবে। এবার আমল হবে গতির বাহন। ঈমান হলো রাস্তা পাওয়ার উপায়, ঈমান হলো রাস্তা পাওয়ার নিয়ামক, ঈমান হলো রাস্তা পাওয়ার উপাদান, ঈমান হলো রাস্তা পাওয়ার মাধ্যম। যদি ঈমান না থাকে রাস্তায় খুঁজে পাবে
এবার আমল হলো গতি। যাদের আমল ভালো ওই রাস্তা পার হয়ে যাবে চোখের ফলকে। চোখের ফলকের গতি যত, তাদের গতি হবে আরো বেশি। আমল যাদের কম, একবারে কম আমলওয়ালা মোমেন হামাগুড়ি দিয়ে আস্তে আস্তে পার হবে। সময় লাগবে কিন্তু পার হতে পারবে। আর যার ইমানটাই নাই, ওই ফুলসেরাত পার হওয়ার কোনো সুযোগ নাই। আমি আমার টোটাল আলোচনা থেকে যে কতক্ষণ কথা বললাম, একটা বিষয় ক্লিয়ার করার চেষ্টা করেছি। জান্নাতে যেতে হলে ইমানের দরকার আছে না নাই? শুধু ইমানদার সফল, ইমান নাই সফলতাও। আজকে বন্ধু সেই ইমানের বড় দন্যতা চলছে বাংলাদেশে। এখন এটাই সবচেয়ে কম। হাজার হাজার টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবি পাগড়িওয়ালা আছে, কিন্তু ইমানওয়ালা বড়ই কম। কমতে কমতে এমন অবস্থা এক সময় হবে তাম দুনিয়াতে আর একজন ইমানওয়ালাও থাকবে না। মানুষ ইমানের চর্চা করবে না, ইমান নিয়ে লেখাপড়া করবে না, ইমানের ওয়াজও করবে না, শুধু আমলের ওয়াজ চলবে, ইমানটাই ভুলে যাবে। অথচ ইমানবিহীন আমলের এক আনা দামও নাই। ইমান হলো একের মতো, আমল ডান পাশের শূন্যের মতো। এক যদি না থাকে, শূন্যের কোনো মূল্য। ইয়াতি আলান নাসি জামান ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিন। এমন এক জামানা আসবে যে জামানার মানুষগুলো জামাতের সাথে মসজিদে নামাজ পড়বে, কিন্তু একটারও ঈমান থাকবে। ভোটার লিস্টিতে মুসলমান থাকবে, বাস্তবে ঈমানদার থাকবে না। আমার বন্ধু 71-এ দেশ যখন স্বাধীন হয়, তখন বাংলাদেশে মানুষ ছিল 7.5 কোটি। 50 লাখ বাদ দেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তাহলে থাকবে কত? 7 কোটি। এখন 2021 মানুষ হয়েছে প্রায় 18 কোটি। 2 কোটি বাদ দেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তাহলে থাকবে মুসলমান কয় কোটি? 16 কোটি। আজ থেকে 20 বছর পরে এই সংখ্যাটা কমবে না বাড়বে? যেভাবে মুসলমান বাড়তেছে, একজন মুসলমান থাকলেও তো কিয়ামত হবে না। এটা হলো সহিহ মুসলিমের হাদিস, লা তাকুমুস সাআতু আলা আহাদিন ইয়াকুলু আল্লাহ আল্লাহ। একটা মুমিন থাকলে কিয়ামত হবে না। তো বাংলাদেশে যেমনে মুমিন বাড়তেছে, কিয়ামত হওয়ার কোনো সম্ভাবনাও আপাতত। আওয়াজ করে বলুন তো, মসজিদ কমতেছে না বাড়তেছে? মাহফিল কমতেছে না বাড়তেছে? তাবলিগ জামাত কমতেছে না বাড়তেছে? পীর এবং তার মুরিদ কমতেছে না বাড়তেছে? তো কিয়ামত হইবটা কেমনে? এবার একটি জবাব দেন প্রিয় ভাইয়েরা, কিয়ামত কি আগাচ্ছে না পিছাচ্ছে? তো আগাইলে তো ইমানদার কমবে। আমরা তো দেখতেছি শুধু বাড়তাছে। ওই যে রাসূল বলছেন মসজিদে নামাজি পাওয়া যাবে, মোমেন পাওয়া যাবে না। বাস্তবতা সেটাই রে দোস্তরা। কত লোক ইমান হারা, নামাজ পড়ে, হজ করে, যাকাত। কাদিয়ানি কোরআন মাজিদের একটা মেসেজ অস্বীকার করেছে, মাত্র একটা। সেটা হলো বিশ্ব নবী, শেষ নবী। এইটুকু বাদ দিয়া নামাজ, রোজা, হজ, যাকাত সব আমল কাদিয়ানির ভিতরও আছে না নাই? তারা মানে না কয়টা মেসেজ? তাদের ঈমান আছে না নাই? কথা বলতে হবে। কাদিয়ানি মোমেন না কাফের? একটা মেসেজ মানে নাই, আমরা তাদেরকে কাফের বলে দিলাম। এখন আপনাদের কি খবর? হাজার হাজার নামাজি চোর ধরে হাত কাটো,
এই মেসেজটা মানতে রাজি না। ডাকাত ধরে শুলে দাও, এই মেসেজ মানতে রাজি না। জেনা করলে পাথর মারো, এই মেসেজ মানতে রাজি না। জমিনদার আইন চলবে শুধুই তার, এই কথা বললে রাজনীতির গন্ধ খোঁজে, রাজাকার বলে গালি দেয়। ইমান ইমান বড় দামি জিনিস। قال النبي صلى الله عليه وسلم المؤمن كالجمل الأنف حيثما قيد انقاد। ইবনু মাজার হাদিস, বিশ্বনবী বলেন ইমানদার তো সে যে ওই ওটের মতো হবে যে ওটের নাকের ভিতরে মালিক রশি ঢুকাইয়া দিছে। উদাহরণটা কি চমৎকার। মাঠের মাঝে অনেকগুলো ওট আছে, যেদিকে মনে চায় হাঁটে, যা মনে চায় খায়, মনে চাইলে বসে, মনে চাইলে দাঁড়ায়, স্বাধীনভাবে চলছে। মরুভূমিতে যারা গেছেন তারা দেখেছেন ওট চলছে, ঘুরছে ফিরছে, বিশাল মরুভূমি। কিন্তু সেখান থেকে যদি একটারে ধরে মালিক নাকের ভিতরে রশি ঢুকাইয়া দেয়, হাতের মাঝে রশিটা নেয়, ওই উটটা স্বাধীন না পরাধীন? এখন মালিক টানে যেদিকে, কদম দিতে বাধ্য সেদিকে। উল্টা পাল্টা করার সুযোগ আর তার নাই। প্রিয় নবী কি চমৎকার উদাহরণ দিলেন। ওই উটটা যদি এদিক সেদিক করে নাক ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? ঠিক আপনি ইমানদার যদি হন, এ কোরআনের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত আল্লাহ যা বলেছে একটার সাথে দ্বিমত করার সুযোগ আপনার আর নাই, করলে উপায় নাই। রাসূলের 3 জন বড় বড় সাহাবীর নাম আমি এখন বলবো। পুরা জীবন ঈমান আনার পর থেকে রাসূলের সাথে একমত ছিলেন, যা বলেছে তা করেছেন, শুধু একদিন একটা কথা শোনেন নাই। 3 জন বড় বড় সাহাবীর ঈমান মুলতবি হয়ে গেছে। 1 মাস পর্যন্ত রাসূল তাদের সাথে কথা বলেননি, মাসের বেশি। সাহাবাদেরকে বলেছেন তাদের সাথে কথা বলা বন্ধ, তারা সালাম দিলে সালামের জবাব দেওয়া যাবে না। হযরত কাব বিন মালিক, হিলাল ইবনে উমাইয়া, মুরারা বিন রবি রাদিয়াল্লাহু তাআলা আনহুম শুধুমাত্র তাবুকের যুদ্ধের দিন রাসূলের কথা শুনে নাই। রাসূল বলেছেন সবাই যুদ্ধে চলো, একজন মদিনায় থাকবা না আমার অনুমতি ছাড়া। সব সাহাবী চলে গেল, এ 3 জন যাব বলে আর যায় নাই। রাসূল মদিনায় ফিরে এসে বলেন তোমাদের সাথে আমাদের আর সম্পর্ক নাই। হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন রাসূলকে আমি যখন সালাম দিতাম, বিশ্বনবী সালামের জবাব না লইয়া যখন মুখটা ফিরাইয়া নিত, মনে হতো আমার কলিজাটা ফেটে যাবে। হযরত হিলাল ইবনে উমাইয়া ছিলেন বুড়া মানুষ, উনি ছিলেন বদরি, বদরের যুদ্ধে অংশগ্রহণ করা সাহাবী। সাহাবাদের মাঝে সম্মানের দিক থেকে যাদের তালিকা 1 নাম্বার তারা বদরি, যাদের ব্যাপারে আল্লাহর হাবিব তাদেরকে বলেছেন আমালু মা শিতুম কাদ গাফারাল্লাহু লাকুম। আল্লাহ আমার মেসেজ দিছে, ওই পাঠাইছে, ও বদরি সাহাবারা মনে যা চায় তাই করো, আল্লাহ তোমাদের ক্ষমা করে দিয়েছে। হযরত হিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন তাদের বদরিদের একজন, কিন্তু উনি তাবুকের যুদ্ধের দিন রাসূলের কথাটা শোনেন নাই। আল্লাহর হাবিব হযরত হিলালের বউকে ডাকলেন, কাবের বউকে ডাকলেন, মুরারার বউকে ডাকলেন, ডেকে বললেন ও আমার সাহাবা মহিলা সাহাবারা, আল্লাহর অর্ডার হলো স্বামীর সাথে এক বিছানায় আর ঘুমানো যাবে। রাসূলের কয়টা কথা শুনে নাই? বলেন না ভাইরা, কথা বলেন না। কয়টা কথা শুনে নাই? মাত্র একটা।
বউরে কয় আর বিছানায় ঘুমানো। ছেলেদেরকে ডেকে বলে দিলেন তোমাদের বাবার সাথে কথা বলা বন্ধ, সালাম দিলে জবাব দিও না। 1 মাসের বেশি সময় ধরে ঈমান মুলতবি ছিল। হযরত হেলালের স্ত্রী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হেলাল তো বুড়ো মানুষ, অজুর পানিটাও নিজে আগায়া দেয়া লাগে, নিজে তুলে অজু করতে পারে না, এত বুড়া মানুষ একটা যুদ্ধে না হয় যায় নাই। আল্লাহ না রহমান, আল্লাহ না রাহিম, আল্লাহ না গফুর, আল্লাহ না গফফার। ওই হেলাল তো বুড়া মানুষ, আল্লাহ তারে তো ছাড় দিতে পারতো। কিন্তু রাসূল বলেন, ও হেলালের স্ত্রী, ঠিক আছে একটু খেদমত করিও, পানি আগায়া দিও, কিন্তু বিছনায় একসাথে ঘুমাইও। ইসলামের ব্যাপারে আল্লাহ ডিসকাউন্ট দেয় না। সে ওটের মতো হওয়া লাগবে যে ওটের নাকের ভিতরে রশি। হযরত হেলাল ইবনে উমাইয়া বুড়া মানুষ, রাসূলের কাছে ছুটি চাইলে জামালা হতো না, কিন্তু ছুটি ছাড়া থাকলা কেন? আল্লাহ এখানে ছাড় দেয় না। হযরত আদমের দিকে তাকান, মা হাওয়া আলাইহিস সালামের দিকে তাকান। আল্লাহ বলছিলেন গাছের কাছে যেও না, উনারা গেছে, অপরাধ করেছে কয়টা? কয় না, কথা কন না, কয়টা? রেজাল্ট কি? ফালাম্মা যাকা শাজারা বাদাত লাহুমা সাওআতুহুমা ফাতাফাকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ। আল্লাহর কথা শুনে নাই, ওই গাছের ফল খেয়ে নিল, সাথে সাথে আল্লাহ জান্নাতের পোশাক খুলে নিয়ে গেল। এখন বাবা আদমেরও কাপড় নাই, মা হাওয়ারও কাপড় নাই, জান্নাতের গাছের পাতা ছিঁড়ে লজ্জাস্থান ডাকতেছে। এবার আল্লাহ বলে, ফাকুল্লাহু বিতু মিনহা জামিআ, কাপড়ও খুলে নিলাম, যাও যাও জান্নাত থেকে বেরিয়ে যাও, জান্নাত কেড়ে নিলাম। গায়ে কাপড় নাই, জান্নাতে থাকার অনুমতি নাই, অপরাধ করেছে কয়টা? তাহলে বোঝা যায় আল্লাহ তাআলা তার নির্দেশনার বাহিরে গেলে কাউকে ছাড় দেয় না। কাদিয়ানি এক জায়গায় বাহিরে গেছে, ঈমান শেষ। আপনারা মনে মনে ভাবতেছেন ইসলাম কি এত কঠিন নাকি? আমার বন্ধু, কঠিন কিচ্ছু না। ভুল আমাদের হবে আল্লাহ জানে, তাই তাওবার দরজাটা খোলা আছে না নাই? আপনি অপরাধ করে ফেলেছেন, অপরাধ নিয়ে গাদ্দারি করবেন না, তাওবা করেন। তাহলে অপরাধ যদি আকাশ পরিমাণ উঁচু হয়ে যায়, আল্লাহ 1 সেকেন্ডে ক্ষমা করে দেয়। কিন্তু চুরি আর অসিনা জুরি এটা চলবে না। চোর ধরে হাত কাটো, এই আইনটা কোরআনে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? জমিন যার আইন চলবে তার, আলাহুল খালকু ওয়াল আমরু, কোরআনে আছে না নাই? এখন এটার উপরে বিশ্বাস করা নফল না ফরজ? যদি করেন নাই, আপনার ঈমান চলে গেল। উচিত ছিল আপনি তাওবা করা, তাওবাও করলেন না। আমরা যারা বলি উল্টা আমাদের জেলে ভরে দেয়, আপনার ঈমান থাকবে কেমনে? কতজন কত জায়গায় ধাক্কা খাইয়া ঈমান হারাচ্ছে। আমার বন্ধু, ঈমানটা যত্ন করেন, তাহলে কাদ আফলাহাল মুমিনুন, সফলদের তালিকায় ঢুকে যেতে পারবেন। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এখন কারা মুমিন, কারা সফল, তাদের কিছু চারিত্রিক বৈশিষ্ট্য আল্লাহ বলেন। 1 নাম্বার বৈশিষ্ট্য হলো সফল মানুষ, জান্নাতি মানুষের, তারা নামাজের মাঝে বিনয়ী হবে। তারা নামাজি হবে তা কিন্তু না, তারা নামাজে বিনয়ী হবে। কথা কি বোঝেন? নামাজি তো হবেই, নামাজি তো মুনাফিকরাও ছিল। ইদা কামু ইলাস সালাতি কামু কুসালা।
মুনাফিকরা নামাজি ছিল কিন্তু নামাজে বিনয়ী ছিল না। আল মুমিনু ফিল মসজিদ কাসসামাকে ফিল বাহর ওয়াল মুনাফিকু ফিল মসজিদে কাত্তাইরি ফিল কফাস। যারা মুমিন তারা নামাজে দাঁড়ায় এত খুশি হয়, এত আনন্দ পায়, নামাজ যত লম্বা মজা তত বেশি। মায়েশা বলেন তারে মাক্কাদামাহু, বিশ্বনবী নামাজে দাঁড়াতেন, এত লম্বা কেরাত পড়তেন, দাঁড়াতে দাঁড়াতে পানিতে 2 পা ফুলে মোটা হয়ে যেত। কিলা ইয়া রাসূলুল্লাহ আইয়ুস সালাতি আফদাল, ক্বালা তুলুল কুনুত। হে রাসূল, শ্রেষ্ঠ নামাজ কোনটা? রাসূল বলেন যেটা যত লম্বা। আর আমাদের কাছে শ্রেষ্ঠ নামাজ কোনটা? যেটা যত ছোট। মসজিদে যাওয়ার পরে মন চটপট চটপট করে, মজা পায় না, তাড়াহুড়া তাড়াহুড়া তাড়াহুড়া। এটা বিনয়ীর নামাজ নয়। ও মুসলমান, তুমি যখন নামাজে দাঁড়াইছ, তোমার আল্লাহ তোমার দিকে তাকায়া থাকে। রাসূলের হাদিস তিরমিজিতে এসেছে, মানুষ যতক্ষণ একাগ্রতার সাথে নামাজ পড়ে আল্লাহ তার দিকে ডিরেক্ট তাকায়া থাকে। তার মন যখন এদিক সেদিক যায় আল্লাহ চোখ ফিরায় আনে, যতক্ষণ মন এদিক সেদিক যায় না আল্লাহ চোখ ফিরায় না। قال النبي صلى الله عليه وسلم إذا قام أحدكم في صلاته فإنه يناجي ربه رواه البخاري। প্রিয় নবী বলেন, মানুষ যখন নামাজে দাঁড়ায় সে তার আল্লাহর সাথে কথা বলতে শুরু করে। إذا قال الحمد لله رب العالمين قال تعالى حمدني عبدي। إذا قال الرحمن الرحيم قال تعالى أثنى علي عبدي। إذا قال مالك يوم الدين قال تعالى مجدني عبدي। إذا قال إياك نعبد وإياك نستعين قال تعالى هذا لعبدي ولعبدي ما سأل। সহিহ মুসলিমের রওয়ায়াত। বান্দা একটা আয়াত পড়ে আল্লাহ তার জবাবে কথা বলে। সুবহানাল্লাহ বলে। তুমি কার সামনে তাড়াহুড়ো করতেছো? কার সামনে তাড়াহুড়ো করছো? এই জন্য বিনয়ীদের নামাজ হবে, তারা খুশুওয়ালা হবে, প্রকৃত জান্নাতীদের নামাজ। তারা যখন নামাজে দাঁড়ায় আল্লাহর প্রেমে তারা মিশে যায়। নামাজ যত লম্বা তত মজা পায়। তাই তো বলে মুমিন মসজিদে সাগরের মাছের মতো মজা পায়, আর মুনাফিক মসজিদে গেলে খাসার পাখির মতো চটপট করে। আল্লাহর হাবিবের নামাজ ছিল লম্বা, তিনি জান্নাতীদের সেরা ব্যক্তি। এটাই তো জান্নাতীদের চরিত্র। নামাজ সুন্দর হবে, যার নামাজ যত সুন্দর তার ইসলাম তত সুন্দর। এই জন্য নামাজে কোনোদিন তাড়াহুড়ো করবেন না, নামাজ সুন্দর হবে, সুন্দর। আইয়ুকুম আহসানু আমালা। মাঝে মাঝে আমি আশ্চর্য হই, এমন কিছু লোক নামাজ পড়ে একসাথে নিয়ত বানলাম, সূরা ফাতিহা শেষ হয় নাই, বেড়ার 2 রাকাত, বিমানের গতির চেয়ে আরো বেশি গতি। তো প্রিয় নবী বলেন, বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ জবাব দে হামাদানি আব্দি হামাদানি আব্দি। বান্দা বলে আর রহমানির রহিম, আল্লাহ বলে আসনা আলাইয়া আব্দি। আল বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলে মজ্জাদানি আব্দি। কিন্তু আমাদের যেই গতি, আল্লাহ কওয়ার কোনো সুযোগই। রমজান মাসে গতি আরো বাইরে যায়, এক নিঃশ্বাসে 7 আয়াত পড়ে ফেলে এমন নামাজিও আছে না নাই? সূরা ফাতিহা শুরু করছে ওলা দলিন করার আগে কোনো থামাথামি নাই।
আল্লাহ কথা বলবে কোন ফাঁকে? চান্সে তো দিচ্ছেন না। খতম তারাবি পড়তেছে, খতম তারাবি, বাবা খতম তারাবি হবে। হুজুর নামাজ পড়াচ্ছে, কোরআন তেলাওয়াত গুনগুনানি ছাড়া কিছুই বোঝা যায় না। এমন মসজিদ বাংলাদেশে আছে না নাই? ওই জাতীয় মসজিদে মুসল্লি কম না বেশি? এটা সেরা নামাজ। অমুক হুজুর 20 রাকাত পড়ছে 13 মিনিট। হুজুরের গতি শুই না পাবলিক সুবহানাল্লাহ কয়। সুবহানাল্লাহ কোয়া দরকার না, ইন্নালিল্লাহ কোয়া দরকার। এই বেটার নামাজ কি জীবিত না মরা? মরা নামাজ শুনে তো ইন্নালিল্লাহ পড়বেন আপনি। গনগন গনগন শোনা যারা ছাড়া কিছু শোনা যায় না। মুসল্লিও বোঝে শেষে যখন জালিমিন কাফিরিন কইরা টান মারবে, মুসল্লি বোঝে রুকুতে যাওয়ার সময় হইছে। নামাজের ব্যাপারে যত্নবান হবেন। এখন খুশু খুদুওয়ালা নামাজি তো খুব কম। আরে ভাই নামাজি তো পাওয়া যায় না। ফজরের টাইমে মসজিদে গেলে দেখবেন 1 কাতার 1.5 কাতার, এমন মসজিদও আছে হাফ কাতার, এমন মসজিদও বাংলাদেশে আছে ইমাম মুয়াজ্জিন ছাড়া আর মুসল্লি একটাও নাই। মসজিদ কমিটির সদস্য 101 জন, জমাতে নাই একজনও। এমন মসজিদও আছে। বাবা নামাজ পড়ে, ছেলে পড়ে না, মা পড়ে, মেয়ে পড়ে না, নিজের ঘরেই বেনামাজি এমন পরিবার আছে না নাই? আজকের মাহফিলে নাই। কিসের জান্নাত? ইবনে মাসউদ, ইবনে আব্বাস, 2 জন বড় বড় সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা দুজনই বলছেন যার নামাজ নাই তার ঈমান নাই। লা দীনা লিমান লা সালাতা লাহু, যার নামাজ নাই তার দিন নাই, দিন নাই। লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ, যে নামাজ ছেড়ে দিল ইসলামে তার কোনো অংশীদারিত্ব নাই। বিশ্বনবী বলেছেন একজন মুমিন একজন কাফের পার্থক্যকারী কি? শুধুই, কথা বলতে হবে, কি? শুধুই নামাজ। দাড়ি নয়, টুপি নয়, পাজামা পাগড়ি পাঞ্জাবি নয়। হিন্দুর মুখেও দাড়ি থাকতে পারে, বৌদ্ধের মাথাও টুপি থাকতে পারে, শিখের মাথাও পাগড়ি থাকতে পারে, পারে না? কিন্তু মুসলমান সারা দুনিয়ার কারো কাছে নামাজ নাই। নামাজ ইসলামের চিহ্ন। তাই তো মুমিনের জীবন থেকে নামাজ আলাদা হবে না। ও আমার ভাইয়েরা, নামাজের গুরুত্ব নিয়ে ওয়াজ করার কোনো দরকার আছে আমি মনে করি না। কারণ তাবলীগের ভাইয়েরা নামাজ নিয়ে অনেক খেদমত করেছে, পীর সাহেব হুজুরেরা করেছে, মাহফিলের বক্তারা করে চলছে। 3.5 লাখ মসজিদ থেকে নামাজ পড়ো, নামাজ পড়ো, ওয়াজ নসিহত চলছে, কিন্তু রেজাল্ট তো ভালো না। আসরের টাইমে বাজারের মসজিদে নামাজ পড়ে বারান্দায় এসে দাঁড়ায়া দেখবেন মসজিদে এসেছে কতজন, দোকানে আছে কত হাজার। বাইতুল মুকাররমে গিয়ে দেখবেন দোতলায় নামাজ চলে, নিচতলায় জমজমাট বেচা কেনা চলছে। শত শত দোকান বাইতুল মুকাররম জাতীয় মসজিদের নিচে, দোকানদারগুলো নামাজে আসে নাই। ওয়াজ হলো, নামাজ কই? এজন্য বন্ধু শুধুমাত্র ওয়াজ নয়, দিন বিজয়ের চেতনা মাথায় রেখে কাজ করা লাগবে। ইমানদার হওয়ার জন্য পুরা কোরআন মানা লাগবে। কোরআনের মাঝে নামাজ কায়েম করতে বলা হয়েছে, পড়ার কথা আছে শুধুমাত্র আমার জানা মতো 1 বার, কায়েমের কথা আছে 70 বারের বেশি। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিক। নামাজ পড়ো তোমার রবের জন্য, 1 বার আছে নামাজ পড়ো। আর বাকি সব জায়গায় আকিমুস সালাহ, ইউকিমুনাস সালাহ, তুকিমুনাস সালাহ, সব জায়গায় একামতে দিন, আকামুস সালাহ। কায়েম হওয়া মানে হলো পুরা সমাজকে নামাজি বানাতে হবে। দিনের বিজয় হবে, সংসদে আইন পাশ হয়ে যাবে, আজান হবে, দোকান বন্ধ হবে, বেনামাজি থাকলে জেলে দেয়া হবে, ওয়াজ করা লাগবে না, মসজিদে নামাজির জায়গা দেয়া যাবে না।
ভাবুন তো, যদি আমাদের গভর্নমেন্ট আইন করে দেয় আজান হলে দোকান বন্ধ করো, আজান হলে দোকান বন্ধ করতে হবে, অফিস বন্ধ করতে হবে, ওয়াদারুল বাই সব লেনদেন বন্ধ করো, এমন নির্দেশ কোরআনে আছে না নাই? আমার বন্ধু, যদি তাই হতো তাহলে ক্রেতা দোকান বন্ধ করেছে, বিক্রেতা বন্ধ করেছে, ক্রেতারা কয় মসজিদে যান, বিক্রেতা মসজিদে যাবে, সব যুবক মসজিদে যাবে। অবস্থা যদি এমন হতো, আপনাদের গোরাশাল বাজারের মসজিদে একটা জামাত, দুইটা জামাত নয়, 3-4 বার 5 বার জামাত হওয়া লাগতো। সেই চেতনা কোথায় গেল? 90% মুসলমানের দেশে সেই চেতনা কোথায় গেল? আমরা নামাজ পড়ার ওয়াজ করি, কায়েমের ওয়াজ ভুলে গেছি। আল্লাহ তো কায়েমের কথা বেশি বলেছেন। ইসলাম রাসূল যেভাবে দিয়ে গেছেন সেভাবে মানতে হবে, হেরফের করার কোনো অনুমতি নাই। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, মুমিনদের, জান্নাতি মুমিনদের, সফল মুমিনদের আরেকটা চরিত্র হলো তারা অপ্রয়োজনীয় কথা কাজ পরিহার করবে। এখন এই চরিত্র আজকে কয়জনের আছে? হাজার হাজার মুসলমান শুধুমাত্র ক্রিকেট খেলা দেখে লক্ষ লক্ষ কর্মঘণ্টা ব্যয় করে, এমন আছে না নাই? ক্রিকেট খেলার ম্যাচ 3 দিন, ওরে বাবার, লাগাতার 3 দিন, 5 দিন, কি আশ্চর্য মানুষ! ফুটবল খেলা দেখছে, সারাদিন ফেসবুকে সময় কাটায়, এমন যুবক যুবতী আছে না নাই? হাজার হাজার ঘন্টা ফেসবুকে শেষ। হাসরের ময়দানে 5টি প্রশ্নের জবাব দেওয়ার আগে আল্লাহ তাআলা কাউকে কদম নাড়তে দেবে না। 1 নাম্বার প্রশ্ন, আন উমরিহি ফিমা আফনাহু, তোমাকে যে জীবনকাল দিয়েছি কোথায় ব্যয় করেছো? জবাব দিতে। মিন হুসনি ইসলামিল মারকি তারকু তারকাহু মা লা ইয়ানি, নবীজি মুহাম্মদ বলেন, ওই ব্যক্তির ইসলাম সুন্দর যে অপ্রয়োজনীয় কথা বলে না, অপ্রয়োজনীয় কাজও করে না। অপ্রয়োজনীয় কথা বলার মাঝে আমরা পটু। মানুষের যত দুশ্মন দুনিয়া আছে, সবচেয়ে বড় দুশ্মন তার নিজের জিহ্বা। একজন ব্যক্তি বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সফল হতে চাই, আমি মুক্তি পেতে চাই, কি করতে হবে বলুন? রাসূল তাকে 2টি কথা বললেন, আমলিক আলা লিসানিক ওয়াবকি আলা খতিআতিক। জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার চিন্তা আমাদের আছে না নাই? কথা বলেন ভাইয়ের, আছে না নাই? জান্নাতে যাওয়ার চিন্তা আছে না নাই? ওই সাহাবীর অন্তরে এটাই ছিল, আমি নাজাত পেতে চাই, কি করব বলুন? রাসূল 2টা জবাব দিলেন। এই 2টা জবাব আমাদের জন্য সবক হয়ে যাক আজকে। 1 নাম্বার, আমলিক আলাইকা লিসানাক, তোমার জিহ্বা সব সময় নিজের নিয়ন্ত্রণে রাখবে। জিহ্বার মতো বড় দুশ্মন নাই। আল্লাহর হাবিবকে এক সাহাবী প্রশ্ন করলেন, মা তাখাফু আখওয়াফু আলাইয়া, ফাআখাযা বিলিসানিহি ফাকালা হাদা। হুজুর, আপনি আমার ব্যাপারে সবচেয়ে বেশি ভয় করেন কাকে? আমার সবচেয়ে বড় দুশ্মনকে? আমার ক্ষতি হতে পারে এমন সবচেয়ে বড় বিষয়টা কি? রাসূল নিজের জিহ্বাটা একটু বের করে ধরলেন, ধরে বললেন, তোমার সবচেয়ে বড় দুশ্মন তোমার নিজের জিহ্বা। এই জিহ্বার কারণে আখিরাত শুধু নষ্ট হয় না, দুনিয়াও নষ্ট হতে পারে। আমরা কয়েকদিন আগে দেখেছি বাংলাদেশের এক টাকলা মন্ত্রী লজ্জিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, মন্ত্রিত্ব হারাইছে, পাবলিকের কাছে চেহারা দেখাতে পারে না, এজন্য শুধু তার জিহ্বাটাই দায়ী। ঠিক না? বেফাস কথাবার্তা বলেছে, শেষ। আমার বন্ধু সে বলল, রাষ্ট্রধর্ম ইসলাম মানি না, চলবে না। আচ্ছা, হেরে দায়িত্ব দিছে কেডা? এটা তো সংসদীয় কমিটির সিদ্ধান্তের ব্যাপার, ঠিক কি না?
হে একা একা কথা কইছে কেডা? কয়দিন পরে আবার বলতেছে সংবিধানে বিসমিল্লাহ থাকবে না। আচ্ছা তুমি কি আইন মন্ত্রী নাকি? এ কথা তোমারে কইছে কেডা? আমার বন্ধু যেই মাত্র এগুলো শুরু করে দিল, দিনের সাথে বেফাস মন্তব্য করে বেয়াদবি করলো। আল্লাহ দিনের সাথে বেয়াদবি সহ্য করে না। ওই 2 বছর আগে কোন নায়িকার সাথে কি কথা কইছে, আল্লাহ টাইম মতো সেটা ফাঁস করে দিল। 3-4-5 মিনিটের ভিডিও ফাঁস হওয়ার পরে তার সব শেষ, মান সম্মান ইজ্জত কিচ্ছু নাই। আমি এখান থেকে ভাবি শিক্ষা নেই। যদি 5-6 মিনিটের অডিও ফাঁস হলে চাকরি যায়, ইজ্জত যায়, মন্ত্রিত্ব যায়, নেতাগিরি যায়। হাসরের ময়দানে পুরা জীবনের ভিডিও আল্লাহ যখন সামনে দেবে ফাঁস করে, তখন কি হবে? وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا। আল্লাহ তাআলা বলেন, সব মানুষের গর্দানের ভিতরে পুরা জীবনের সব কাজ রেকর্ড করার জন্য আমি ক্যামেরা ঢুকায়া রাখছি। আমরা যখন অপরাধ করি তখন আমরা একটু এমনি চাই। চোর যখন চুরি করে তখন সে চারিদিকে চায় না? কথা বলেন না প্লিজ, চায় কি না? আমরা যখন কোনো অন্যায় করি তখন আমরাও সেরা টাকাটা যদি আমরা দোকানদারে ঢুকাইয়া দিতে চাই, 500 টাকার নোটের ভিতরে সেরাটাও ঢুকাই দিমু। তাই গনার সময় আমি চাই দোকানদার কোনো চাইয়া রয়েছিনি। অন্যায় করার সময় মানুষ ডানে চায়, বামে চায়, সামনে চায়, পিছনে চায়, কিন্তু উপরের দিকে চাইতে ভুলে যায়। ডানে বামে সামনে পিছে চাওয়ার তুলনায় আকাশের দিকে চাওয়া বেশি দরকার, কারণ আকাশওয়ালা সব দেখে, যা দেখার ক্ষমতা দুনিয়ার মানুষের নাই। হাসরের ময়দানে পুরা জীবনের ভিডিও আল্লাহ ফাঁস করে দেবেন। অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবা ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ সেদিন আমলনামা সামনে ধরে বলবে, নিজে পড়ে শোনাও। তখন সব স্পষ্ট হবে, লুকানোর ক্ষমতা কারো আর থাকবে না। এই জন্য কথা বলতে সাবধান। এই মুখ দিয়া ক্ষমতার অপব্যবহার করে কত মিথ্যা সাক্ষী দিয়েছেন, মানুষকে ফাঁসায়া দিছেন। এই মুখ দিয়া কথা বলে কত বড় বড় আলেমকে জেলখানার কয়েদি বানায়া দিছে। সারা পাবেন না, সারা পাবেন না। ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি আলা সালাসাতি আসনাব, সিনফান মুশাতা ওয়া সিনফান রুকবানা ওয়া সিনফান আলা উজুহিহিম। কিছু মানুষ হাসরের ময়দানে কবর থেকে যখন উঠবে, আল্লাহ তাদের পা উপরের দিকে দিয়া মাথাটা নিচের দিকে দিয়ে ছাড়বে, পুরা উল্টায়া দেবে। কোরআন কি বলে? কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন্নাস, তুমি হলা সৃষ্টির মাঝে সেরা, তোমারে আমি মানুষের কল্যাণের জন্য বানাইছি। কথা ছিল আপনি মানুষের কল্যাণ করবেন, আল্লাহ আপনাকে সওয়াব দেবে, জান্নাত দেবে, আল্লাহ খুশি হবে। আপনি তো কল্যাণ করলেন না, উল্টা মিথ্যা সাক্ষী দিয়া একজনের জীবনটা তছনছ করে দিয়েছেন। স্ত্রী থেকে স্বামী আলাদা করে দিলেন, বাবা থেকে সন্তান আলাদা করে দিলেন, তার জীবনে শান্তি আপনি কেড়ে নিলেন। আল্লাহ কয়, তোরে আমি ছাড়বো না, তোরে আমি উল্টায়া দিমু। উল্টা কাজ করছস,
তাই তোরেও আমি কিয়ামতের দিন উল্টামু। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, তোর মতো জালেমের জন্য আমি বিচারের ব্যবস্থা রাখবো না, মিজান কায়েম করব না, তোরে উল্টায়া দেব। ফেরেশতা আইসা কদমে ধরবে, চুলের আগায় ধরবে, ফুটবলের মতো গোল বানাবে, তারপর বলবো জাহান্নামে ফেলে দে। ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। এবার আমার সাথে পড়ুন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। মাথা নিচের দিকে থাকবে। ইয়ামশুনা আলা উজুহিহিম, তারা মাথার উপরে হাঁটবে না, বরং আল্লাহ তাআলা মাথাটাকে একটু বাঁকা করে এ মুখের উপরে হাঁটাবে। কারণ যত আকাম করছে অধিকাংশ করছে কি দিয়া? মিথ্যা বলে কি দিয়া? কথা বলেন। গীবত করে কি দিয়া? হারাম খায় কি দিয়া? আদালতে দাঁড়ায়া দর্শনকারী মামলা ওই সাক্ষী দিছ যে মুখ দিয়া, আল্লাহ ওই মুখের উপরে তোমার কিয়ামতের দিন হাঁটাবে। ছবি কে আর? জান্নাতি হতে চাইলে সতর্ক জীবন যাপন দরকার আছে না নাই? সতর্ক জীবন যাপন করতেই হবে। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, সফল মুমিনের আরেকটা চরিত্র হলো তারা যাকাতের ব্যাপারে সাবধান থাকবে। এখানে এসে অনেকে 33 নাম্বার পায় না। নামাজের মাঝে 80, রোজার মাঝে 80, 90, কিন্তু যাকাতের ক্ষেত্রে আইসা 33ও নাই। বাংলাদেশে যাকাতের ক্ষেত্রে মানুষ সবচেয়ে বেশি উদাসীন। অনেকেই মনে করে যাকাত দিলে লস হয়। আমরা যারা 2 লাখ 5 লাখ টাকা 10-20 লাখ টাকার মালিক, আমরা আলহামদুলিল্লাহ অনেকে যাকাত দিই। প্রতি লাখে 2,500, 5 লাখে কত কত 12,500 নাকি? 20 লাখ হইলে 50,000। ওকে ওকে ওকে, যাকাত দাও। কিন্তু টাকার অঙ্ক যখন 100 কোটি হয়, ক্যালকুলেটর লয়া হিসাব কইরা কয় 2.5 কোটি। কয় রে কি আর একটা ইন্ডাস্ট্রি বানানো যাবে? টাকা যখন বেড়ে যায় হিসাব তখন হাওয়া হয়ে যায়। তখন বড় লোকেরা অধিকাংশ লামসাম যাকাত দেয়, তাই তারা ট্রাকে করে যাকাতের শাড়ি নিয়ে যায়। অধিকাংশ বড় লোক যাকাত দেয় না। আপনারা বলবেন হুজুর শাড়ি দিয়ে দিল, এটা যাকাত নয়, এটা যাকাত নয়। যাকাতের জন্য শর্ত হলো যাকাত দেওয়ার আগে হিসাব করা। হিসাব করা 1 নাম্বার ফরজ, আদায় করা 2য় ফরজ। মাগরিবের ফরজ কয় রাকাত? কথা বলুন না ভাইরা। মাগরিবের ফরজ কয় রাকাত? কেউ যদি আমি 4 রাকাত পড়বো, কেউ যদি 2 রাকাত পড়ে সালাম ফিরায়। মাগরিব যেমন ফরজ, 3 রাকাত ফরজ, বেশিও নয় কমও নয়। যাকাত হিসাব করা প্রথম ফরজ, আদায় করা 2য় ফরজ। 2.5% হিসাব করতে হবে। হিসাব না করে কোটি কোটি দেয়, এটা সাদাকা হবে, যাকাত হবে না। ক্ষেত্রে আমরা বড় সলসাতুরির আশ্রয় নেই। আবার যারা আমরা ঠিকঠাক হিসাব করি তারাও ফাইলুনের কাতারে পড়ে না। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা যাকাতের ব্যাপারে সদা সত তৎপর, কর্ম সম্পাদনকারী। এর মানে ঠিকঠাক করে যাকাত দেয়। 10,000, 20,000, 50,000 হিসাব করছে। হিসাব করার পরে টাকাটা না দিয়া শাড়ি কিনা দেয়, লুঙ্গি কিনে দেয়, মনো আছে না নাই? ওরা তো টাকে টাকে দিল, আপনি গন্যা গন্যা দিলেন। যাকাতার সে টাকা দিলেন আপনি শাড়ি, এই অধিকার আপনারে দিল কে?
আচ্ছা, বছর যাওয়ার পরে যখন জাকাতের অঙ্ক আমরা হিসাব করি, যেমন ধরেন আমার এবছর 50,000 টাকা জাকাত আসছে, হিসাব করার পরে এই 50,000 টাকার মালিক আমি না গরিব? কথা বলেন না ভাইয়েরা? আমি মালিক? মালিক কে? আচ্ছা, এই 50,000 টাকার মালিক গরিব, আমি কিনলাম শাড়ি, গরিবের টাকায় আমারে ফোদ্দারি করতে কইলো কে? টাকা তো আমার না, টাকা তো গরিবের। তার দরকার ঔষধ কেনার টাকা, তার দরকার ঋণ পরিশোধ করা, ঠিক না? তার দরকার চাইল কেনা, তার স্কুলে বাচ্চার বেতন দিতে পারে না, জাকাত পাইলে বেতন দিত। এখন আপনি দিয়েছেন শাড়ি, আমিও দিছি শাড়ি, হে শাড়ি পেয়েছে 15টা, করবো কি? আবার আমরা যারা জাকাতের লুঙ্গি দেই, জাকাতের শাড়ি দেই, এগুলো শাড়ি না মশারি, এগুলো শাড়ির জাত না। এর জন্য ঢাকা গেলে দেখবেন যে বাবু বাজারে, পুরান ঢাকায় বড় বড় সাইনবোর্ড লেখা থাকে, জাকাতের শাড়ি পাওয়া যায়। এর মানে এটা স্পেশাল ভাবে বানানো হইব। এটার দাম 350, 400, 250, যেটা ঘরের কাজের মেয়ে পড়বে না, নিজের বউ দূরের কথা। এই কম দামি শাড়ি আপনি মহিলাকে দিলেন, পুরুষকে দিলেন লুঙ্গি, 8-10টা পাইছে। এখন উনি রমজান মাসের পরে, ঈদের পরে দোকানে হাজির হইয়া কয়, দোকানদার সাহেব আমার কাছে 10টা শাড়ি আছে, একটু কিনা নেন। দোকানদার শাড়ির দিকে তাকায়া কয়, এগুলো তো মশারি টাইপের শাড়ি, এগুলো তো বেচা যাবে না। ওই লোকটা মন খারাপ কইরা কয়, তাহলে কিছু কম হইলো দেন। তখন লামসাম কিছু টাকা দেয়। আপনি তারে শাড়ি দিয়া ঠকাইলেন, বেচতে গিয়া সে আবার ঠকলো। ডাবল ঠকানি, ঠকানোর অধিকার আপনারে দিছে কে? এই জন্য জাকাত দিতে হবে যথাযথ নিয়মে। যারা জাকাত দেয় না তাদেরকে আল্লাহ দোজখে নিয়ে শাস্তি দেবে না, তাদের শাস্তি হবে কিয়ামতের দিন হাসরের মাঠে মানুষের সম্মুখে। একটা শাস্তি ব্যতিক্রম, সেটা হলো জাকাত না দেওয়ার শাস্তি। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম। নামাজ পড়েননি, আল্লাহ ক্ষমা করবেন, না হয় জাহান্নামে নিয়ে শাস্তি দেবেন। রোজা রাখেননি, আল্লাহ চাইলে ক্ষমা করবেন, না হয় জাহান্নামে নিয়ে শাস্তি দেবেন। কিন্তু জাকাত দেন নাই, এই শাস্তিটা গোপনে নয়, জাহান্নামে নিয়া নয়। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম। আপনার সম্পদগুলোকে লোহা বানায়া, তামা বানায়া ফেরেশতাদেরকে বলবে জাহান্নামের আগুনে গরম লাগা। কামার দা খন্তা কুড়াল বানানোর আগে হাফরের মাঝে লোহা দিয়া যেমন টকটকে লাল বানায়, ফেরেশতারা বলবে আল্লাহ লাল বানাইছি। ফাতুকুয়া বিহা জিবাহুম, আল্লাহ বলবে আন তার কপালের মাঝে লাগাইয়া দে। ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, পেটের মাঝে শেক দে, পিঠের মাঝে শেক দে। কথাটা কোরআনের মাঝে আসছে। কথাগুলো আমার না, আল্লাহর কথা। বলেন কথা কার? আমরা কি হাসরের মাঠে কেউ গেছিনি? কিন্তু এটাই ঘটবে, আল্লাহ যেহেতু বলেছেন, সন্দেহ নেই। সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ। আরে কায়ত আল্লাহ সরাসরি ইয়াউমাল কিয়ামা উল্লেখ করে বলেন, সেদিন তার গলার মাঝে তার যাকাত না দেয়া সম্পদ ঝুলাইয়া দেয়া হবে। বিষওয়ালা সাপ বানাবে, তার 2টা মুখ থাকবে, গলার মাঝে পেঁচাইয়া দেবে। ইয়াখুযু বিল হাজমাতাইহি ইয়ানি শিদকাইহি ফায়াকুলু আনা মালু আনা কানজুক। সম্ভব নয়, আমি শেষ করে দিচ্ছি। অসম্ভব, এটা পারবে না, আসতেছে, আসলো পারবো না, সম্ভব না। আমার কণ্ঠ খোলা, অন্য কাউকে বক্তা পেলে
আমার বন্ধু বলছিলাম বিষধর সর্প গলার দুই পাশে জড়াইয়া দিয়া আল্লাহ তাআলা বলবেন তাকে মজা দেখা। স্বর্ণরৌপ্য সঞ্চয় করছে, ঘর বানাইছে, বাড়ি বানাইছে, আল্লাহর পথে খরচ করে নাই, যাকাত দেয় নাই। ওই সাপ গলার দুই পাশে পেঁচায়া থাইকা কপালের দুই পাশে সবল মারবে আর বলবে আনা মালুকা না কানজুকা, আমি তোমার মাল, আমি তোমার সম্পদ। এই ঘটনাটা কোথায় ঘটবে? আমার ভাইরা কথা বলতে হবে, কোথায় ঘটবে? হাসরের ময়দানে ঘটবে। আচ্ছা, আপনাদের কাছে এবার একটু জানতে চাই, আল্লাহ যার কপালের মাঝে শেখা দেয়, পেটের মাঝে পিঠের মাঝে শেখা দেয়, গলার মাঝে সাপ ঝুলাইয়া কপালের দুই পাশে সবল খাওয়ায়, এই লোকটা কি জান্নাতি? কথা বলেন না ভাইয়েরা? এটা কি জান্নাতি হতে পারে? তার নামাজের কি লাভ হলো? এই শাস্তি তো শুধু যাকাত যে দেয় না তার জন্য, এই শাস্তি শুধু যে যাকাত দেয় না তার জন্য। তো সে না হজ করছে, সে না রোজা রাখছে, এতে বোঝা যায় যাকাত না দিয়া রোজা রাখো, হজ করো। আসলে ইসলামের ব্যাপারটা কি? ইসলামটা হলো একটা চেইনের মতো। মহিলারা যে গলায় চেইন পরে, এই চেইনের মাঝে আংটা আছে না নাই? যত নিখুঁত হোক, আপনি মনে করেন কোনো আংটা নাই, আংটা ছাড়া চেইন নাই। একবারে ছোট ছোট হলো আংটা, আর কিছু কিছু চেইনের আংটা তো এইভাবে দেখাই যায়। একটা চেইনে যদি 100টা আংটা থাকে, 50টা আংটা থাকে, 100টার মাঝে 99টা আংটা ঠিক আছে, একটা আংটা ঠিক নাই, চেইনটা গলায় দেয়া যাবে। ইসলাম ঠিক তাই, যত ফরজ আছে, যত হারাম আছে, সবগুলোর ব্যাপারে সতর্ক থাকতে হবে। যদি একটা ফরজ ছেড়ে দেন, বাকি ফরজ আমল করো, জান্নাত পাওয়া যাবে না। এই যে কাদিয়ানীরা শুধু বিশ্ব নবী, শেষ নবী একটা মেসেজ মানে নাই, বাকি মেসেজগুলো মেনেও কোনো লাভ নাই। এবার বলুন তো, যেই লোকটা কাদিয়ানী রাসূলকে শেষ নবী মানে না, এভাবে জীবনের শুরু থেকে 80 বছর বয়স পর্যন্ত এভাবে চলেছে, মরার 1 মাস আগে বিশ্ব নবীকে শেষ নবী স্বীকার করেছে, তাওবা করেছে, এখন সে মুমিন হলো কিনা? কথা বলেন না ভাইয়েরা, হলো কিনা? তাহলে যেই যত অপরাধ করুক, তাওবার দরজা এখনো খোলা আছে। ওখান থেকে সংশোধন না হইয়া মোল্লা এক জায়গায় ঝামেলা লাগাইছো, বাকিগুলাও বিফলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে সফলতা দেবেন, কোন রকমের সন্দেহ নাই। জান্নাতটা তাদের জন্যই বানাইছে। আপনাদের কাছে আমি জানতে চাই, আল্লাহ জান্নাত বানাইবেন না বানাইছেন? জান্নাতের নিয়ামত রেডি আছে না নাই? আল্লাহ কোন নিয়ামত খাবে, ভোগ করবে? তো বানাইছে কেন? আল্লাহুস সামাদ, তিনি বেনিয়াস, তিনি অভাব মুক্ত, তিনি এগুলোর প্রতি কোনো মুহতাজি তার নাই। আল্লাহর জান্নাতে যত নিয়ামত আল্লাহ বানাইছে, একটাও বানানোর বাকি। ইভেন জান্নাতে যে হুর আছে, একজন জান্নাতীকে বউ দেয়া হবে, জান্নাতি বউ। ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া হুম ফিহা খালিদুন। ওই জান্নাতের হুরগুলাও তৈরি করা হয়ে গেছে। আল্লাহর হাবিব জান্নাত পরিদর্শন করতে গেলেন মেরাজের রাতে। জান্নাত পরিদর্শন করে বের হচ্ছেন, জিবরিল আমিন জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের গেলমান দেখলেন, জান্নাতের প্রাসাদ দেখলেন, জান্নাতের নহর দেখলেন, জান্নাতে কিছু হুর আছে আপনার জন্য আল্লাহ বানায়া রাখছে, এগুলো দেখবেন না? হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম,
আল্লাহ বানায়া জান্নাতের তাবুর ভিতর রেখে দিছে। বিশ্বনবী বলেন, আমার হুর আমি দেখলে অসুবিধা কি, চলো। আল্লাহর হাবিব হুর দেখতে গেলেন, গিয়ে দেখতে পেলেন জান্নাতের হুরগুলো দল বেঁধে গান গাইতেছে, সুবহানাল্লাহ। নাহানুল খালিদাতু ফালা নাবাসু, নাহানুন নাইমাতু ফালা নাবখাসু, নাহানুর রাদিয়াতু ফালা নাসখুতু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। হুরগুলো দল বেঁধে গান গাচ্ছে, নাহানুন নাইমাত ফালা নাবাসু, আমরা হচ্ছি নিয়ামতে পরিপূর্ণ, সুবহানাল্লাহ পড়েন। আমাদের কাছে এসে কেউ অসন্তুষ্ট হবে না। নাহানুল খালিদাত, আমরা চিরস্থায়ী। নাহানুর রাদিয়াত ফালা নাসখুতু, আমরা এতটা ভালো, আমাদের স্বামী যে জান্নাতি স্বামী আমাদেরকে আল্লাহ দেবে, তাদের উপরে আমরা কোনোদিন নারাজ হব। দুনিয়ার বউরাও ভালো, তবে মাঝে মাঝে নারাজ, কথা কয় না ভাই, হয়নি বাজার থেকে আসছে, বলছে যে আমার জন্য কিন্তু এটা আনা লাগবে, না আইনা দেখেন চেহারা কালো, আনতে বললে আনেন নাই, মন খারাপ করবে, এটা মানবিক স্বভাব। জান্নাতের হুরগুলো গান গাচ্ছে, আমরা আমাদের স্বামীদের উপর কোনোদিন নারাজ হব না। তারা গান গাইতেছে, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু, আমরা যাদের জন্য, আল্লাহ আমাদের জন্য যাদেরকে বানাইছে তাদের জন্য আমরা সুসংবাদ দিচ্ছি। রাসূল দেখলেন হুর গান গাইতেছে, এর মানে দাঁড়ালো জান্নাতের সব নিয়ামত রেডি, হুর পর্যন্ত রেডি। আল্লাহ বানাইলেন, এখন তিনি ভোগ করবেন না, তিনি নেবেন না, এতে বোঝা যায় তিনি দেয়ার জন্যই বানাইছে। কারণ আল্লাহ তো কৃপণ নয়, আল্লাহর মতো দানশীল আর কেউ নাই। কৃপণদের একটা স্বভাব আছে, সেটা হলো কিছু জিনিস আছে নিজেও খায় না, মানুষেরও দেয় না। এমন স্বভাব আছে না নাই? আপনি এতগুলা দিছেন বিরিয়ানি একজন কৃপণ লোকের, ধরেন 5-7 কেজি, এ বেটা 5-7 কেজি নিব, নিয়ে খাওয়া শুরু করব, আধা কেজি 1 কেজি 1.5 কেজি না হয় খাইলো, বাকি 4 কেজি পাবলিকের দান করে দিব। দান করলে তার কৃপণ হইতো না, এগুলো রাখতে দিব, প্রয়োজনে পয়সা যাক। এবার আপনারা একটু বলুন তো, আল্লাহ কি কৃপণ না দানশীল? আল্লাহর মতো উদার আর কেউ নাই। এখন জান্নাত বানাইলেন, তিনি না দিয়া কৃপণতা করবেন না। এই জন্য বন্ধু, ঈমান যদি থাকে আল্লাহ তাআলা শুধু ঈমানের বিনিময়ে জান্নাতটা দিয়ে দেবে। বিশ্বনবী বলেন, শুধু ঈমানের বিনিময়ে জান্নাত পাবে এমন লোক আমি চিনি, কোনো আমল তার নাই, শুধু ঈমানটা ছিল। এও আসই না, কিন্তু আবার ভুল করা যাবে না, তাইলে মনে হয় আমরাও পাইয়া যাব। কারণ যদি আপনি আমলের মাঝে ঘাটতি শুরু করে দেন, শয়তান ঈমানও কেড়ে নিয়ে যেতে পারে। قال النبي صلى الله عليه وسلم إني لأعرف من يخرج من النار آخرة وإني لأعرف من يدخل الجنة آخرة فإنه يكون حمما। আল্লাহর হাবিব বলেন, সব মানুষের মাঝে সবার পরে যে জান্নাতে প্রবেশ করবে আমি তাকে চিনি, যার পরে জান্নাতে আর কেউ প্রবেশ করবে না। সে জান্নাতে প্রবেশ করার সাথে সাথে জান্নাতের তালা বন্ধ করে দেয়া হবে, আর কোনোদিন খোলা হবে না। রাসূল বলেন, সেই লোকটা ছিল জাহান্নামী। জান্নাতীদের মাঝে কিছু মানুষ থাকবে, ইউসাম্মা জাহান্নামীয়ুন, তারা জান্নাতে যাওয়ার পরেও তাদের নাম থাকবে জাহান্নামী। কথা বোঝেন? তারা কোথায় যাবে? কথা বলেন না, কোথায় যাবে? জান্নাতে যাওয়ার পর ইউসাম্মা জাহান্নামীয়ুন, জান্নাতে যাওয়ার পরেও তাদের নাম হবে জাহান্নামী।
এর মানে হলো তারা জাহান্নামে ছিল, শাস্তি ভোগ করেছে অনেকদিন। মেলাদিস শাস্তি ভোগ করতে করতে অঙ্গার হয়ে গেছে, অঙ্গার কালা, লাকড়ি জ্বলতে জ্বলতে যেমন কালো। আল্লাহ তাআলা চাইবেন জাহান্নামের দরজা বন্ধ করে দিতে, তাই তিনি জাহান্নামের ফেরেশতাদেরকে বলবেন আখরিজু মিনান নারি মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিনাল ঈমান। ও জাহান্নামের ফেরেশতারা জাহান্নামে যাও। ফ্যান অফ করে দেন তো। জাহান্নামের মাঝে যার অন্তরে সরিষা পরিমাণ ঈমান আছে তাকেও বের করে নিয়ে আসো, আমি জাহান্নামের দরজাটা বন্ধ করতে চাই। জাহান্নামের ফেরেশতারা জাহান্নামে ঢুকবেন, যত লোক ঈমানওয়ালা তাদেরকে টেনে টেনে বের করবেন। সুবহানাল্লাহ। সবাইকে সবাইকে অন্তরে সরিষা পরিমাণ ঈমান আছে, আসো বেরিয়ে যাও। এবার ফেরেশতারা এসে রিপোর্ট করবে, প্রভু জাহান্নামে আর কোনো মুমিন নাই, সব বের করে নিয়ে এসেছি। আল্লাহ তাআলা বলবেন একজন এখনো আছে, একজন আছে, তাকে বের করে নিয়ে আসো। রাসূল বলে তাকে আমি চিনি, যে সবার শেষে বের হবে। জাহান্নামের ফেরেশতারা যাবে, তন্ন তন্ন করে তালাশ করবে, কিন্তু তাকে খুঁজে পাবে না। এসে রিপোর্ট করবে, প্রভু কই পাইলাম না তো, নাই। জাহান্নামের প্রধান ফেরেশতার নাম হলো মালিক। কি নাম? মেরাজের রাতে রাসূলের সাথে দেখা হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিলকে জিজ্ঞাসা করে, ও আবার কেডা? কোন নাম? মালিক। কত ফেরেশতার লগে দেখা হলো, সালাম দেয়, হাসি দেয়, মুসাফা করে। এই লোকটার লগে দেখা হয়েছে, সারাক্ষণ গোমরা হইয়া থাকে। জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের প্রধান ফেরেশতা সৃষ্টির পর থেকে কোনোদিন হাসে নাই, কোনোদিন হাসবে না। আল্লাহ তাআলা মালিক ফেরেশতাকে বলবেন, মালিক জাহান্নামের ভিতরে যাও, আমার একজন মুমিন বান্দা, তাকে বের করে নিয়ে আস। মালিক যাবেন। আল্লাহর হাবিব বলেন, মা তার সন্তানকে যেমন চিনে, মালিক ফেরেশতা জাহান্নামকে তেমনই চিনে, কিন্তু সেও খুঁজে পাবে। মা তার সন্তানকে চিনে, কেমন চিনে? আপনি আপনাকে যা চিনেন, আপনার মা আরো বেশি চিনে। আপনার মাথার কোন জায়গায় কালো তিল আছে, পিঠের কোন জায়গায় কালো দাগ আছে, আপনি দেখেন নাই, মা সেটাও জানে। 10 বছর পরে বিদেশ থেকে ছেলে রাতের বেলায় যদি মায়ের কাছে ফিরে আসে, মোবাইলে জানায় নাই, আসার খবর দেয় নাই, সারপ্রাইজ। রাতের 2টা বাজে ঘরের দরজা দাঁড়ায়া মা বলে ডাক দিতে দেরি হয়, ছেলের কণ্ঠ শুনতে মায়ের 1 সেকেন্ড দেরিও হবে। জাহান্নামের ফেরেশতা মালিক জাহান্নামকে চিনে, কিন্তু ওই লোকটাকে পাবে না, সেও পাবে না। এসে বলবে, আল্লাহ জাহান্নামে কোনো মুমিন পাই নাই। আল্লাহ বলবেন, জাহান্নামের দিকে কান পেতে একটু শোনো। মালিক ফেরেশতা কান পেতে শুনবে, জাহান্নামের ভিতর থেকে আওয়াজ আসছে, সুবহান কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলবে, দেখো মালিক, আমার বান্দা জাহান্নামের আগুনের মাঝে আমাকে রব্বুনা রব্বুনা বলে ডেকে তাসবিহ পড়ছে, ওকে নিয়ে আস। মালিক ফেরেশতা শব্দ অনুসরণ করে যাবেন, গিয়ে দেখবেন এমন জায়গা থেকে শব্দ আসছে যেই জায়গাতে কোনো মানুষ নেই, জাহান্নামের কীটপতঙ্গ পড়ে আছে। মালিক ফেরেশতা কীটপতঙ্গ সরায়া দেখবে, ওই কীটপতঙ্গের নিচে কালঙ্গারের মতো একটা লোক পড়ে আছে, পুরা শরীর জ্বলে পুড়ে ছাই, ইল্লা সুজুদ, কিন্তু সে
সেজদা দিছে, কপালের জায়গাটুকু আগুন খায় নাই। মাঝে মাঝে একবার যারা পাপিষ্ট তারাও তো জুমা টুমা পড়ে না? ঈদের নামাজ হলো দুই একবার, সেজদার জায়গা আগুন খায় নাই। মালিক ফেরেশতা তাকে তুলে দাঁড় করাবেন, বলবেন আল্লাহ তোমারে ডাকছে, তোমার অন্তরে সামান্য ঈমান আছে, তাই তোমার মুক্তির ঘোষণা দিয়েছে, তুমি জাহান্নাম থেকে বেরিয়ে যাও। ইয়াখরুজু মিনান নারি হাবওয়াব, সে জাহান্নাম থেকে বের হতে পারবে না, হামাগুড়ি দিয়ে দিয়ে বের হবে। যখন বের হবে আল্লাহ তাকে জান্নাত দেবেন, জান্নাতে দিয়ে বলবেন ও আমার বান্দা, তোমার জন্য জান্নাতে দুনিয়ার মতো 10 দুনিয়া রেখে দিয়েছি।